মনে বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি আর সাবানে? গরু আমার মনের ময়লা, যাবে কেমনে? পর্ব 3। আমরা গত পর্বে আলাপ করেছিলাম 6টি রিপু নিয়ে এবং 6টি রিপুর নামও বলেছি। তো এই যে 6টি রিপু মানুষের ভালো কাজ ও আদর্শ জীবন গঠনে কি করে? সে বাধা সৃষ্টি করে এবং ব্যক্তিকে বিভিন্ন কুপ্রবৃত্তির দিকে চালিত করে, যা নিয়ন্ত্রণ করা সকলেরই কর্তব্য। এই ষড়রিপুর কাজগুলোই হলো মনের সেই বাবলা পাতার কষ। এবার দেখুন যে বলা হচ্ছে, উঠবে কি আর সাবানে? সাবান বা জল বা পানি দিয়ে আমি আপনার দেহ বা এই কাপড়ের ময়লাগুলো পরিষ্কার করতে পারি, কিন্তু আমার মনে যে ময়লা জমে আছে সে ময়লা কী দিয়ে পরিষ্কার করব? ওখানে তো পানিও যাবে না, সাবানও যাবে না, তাহলে তার উপায় কি? এই ময়লা দূর করার জন্য একজন কামেল গুরুর প্রয়োজন আছে। উনি হলেন সেই ময়লা দূরকরণের কে? ডাক্তার। আপনার অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যান চিকিৎসার জন্য। ডাক্তার কিন্তু রোগ ভালো করে দেয় না, উনি কী করে? রোগের ধরন নির্ণয় করে ওই অনুযায়ী ঔষধ দেয়। সেই ওষুধ খাওয়ার পরে আপনি কি হন? সুস্থ হয়ে যান। এই যে সুস্থ হলেন, কাজ করলো ঔষধ, আর ডাক্তার কী করলো? অ্যাডভাইস করলো ওই ওষুধটা ওই রোগের জন্য প্রয়োজন। তেমনি আপনার আমার মনের মধ্যে যে ময়লা জমে আছে সেটাকে পরিষ্কার করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার তখন অ্যাডভাইস করবে, এই তুমি খাও। তো গুরু তখন মনের ময়লা পরিষ্কার করার জন্য আপনাকে দাওয়া দিবে। সেই দাওয়াটা কি? সেটি হচ্ছে এলমে তাসাউফের শিক্ষা দীক্ষা, যেখানে আপনার মন অপবিত্র হয়ে গেছে, সেই মনের ময়লাকে পরিষ্কার করার জন্য সাবান পানি পৌঁছানো যাবে না। সেখানে কি দিতে হবে? দাওয়া দিতে হবে। আপনার ভিতরে সেই দাওয়াটা কিভাবে প্রবেশ করবে সেটা আপনার কামেল গুরুই বলে দেবে। যাই হোক, আমি আসছি। এখন কথা হলো যে সাবান বা জল দিয়ে বাহ্যিক ময়লা পরিষ্কার করা গেলেও মনের ময়লা এত সহজে পরিষ্কার করা যায় না। তার কারণ কি? কারণ অনেক গভীরে অবস্থিত। তাহলে আমরা সামনের দিকে সেই ময়লা কিভাবে জমে, কিভাবে পরিষ্কার করা যায় কথা বলবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।